আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? সকলকে সালাম, শুভেচ্ছা। আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আজকের সেলিব্রিটি আমি পেয়ে গেছি, তো চলেন ওনার সাথে কথা বলা যাক। আমার একটি প্রোগ্রাম আছে, আপনিই সেলিব্রিটি। তো আপনিই সেলিব্রিটি অনুষ্ঠানের আপনিই সেলিব্রিটি, আপনি কি প্রস্তুত কথা বলার জন্য? জি। কি নাম আপনার? হুমায়রা সুলতানা শর্মী, গ্রামের বাড়ি কোথায় আপনার? ঢাকা। কোথায় কোথায় পড়াশোনা করছেন? কেএম মাইনুদ্দিন হাই স্কুল অ্যান্ড রাইট নাও আমি বেগম বদরুন্নেসা গভর্নমেন্ট গার্লস কলেজে আছি। আচ্ছা, পছন্দের একজন টিচারের নাম বলেন তো। তুষার স্যার। ছোটবেলার খেলার সাথে কি ছিল? নেই। মিথ্যে কথা বলেন না। না, আমি ছেলেদের সাথে খেলতাম না। ওরা মেয়ে কান্না করে। এই পর্যন্ত আপনি কতগুলো প্রেমের প্রস্তাব পাইছেন? এগুলো কাউন্ট করে রাখে মেয়েরা? প্রেমের প্রস্তাব পাইলে কান করে রাখে না, মানে অগণিত? মেয়েরা রাখে না। মেয়েরা রাখে না, না। মানে প্রচুর পায় তাই রাখে না, না? হ্যাঁ, হইতে পারে। কিন্তু কয়টা প্রেম করছেন এটা তো কান করা আছে, বাবা দেখলে মারবে। তাই বলা যাবে না, না? না। এমন কোনো ছেলে পেয়েছেন যে আপনার পিছনে পিছনে ঘুরতো, দূর থেকে ফলো করতো, কিন্তু সামনে এসে কথা বলার সাহস পেত না, এরকম কোনো ছেলে পেয়েছেন? জি, পেয়েছি। ওই ছেলেটাকে কি আপনার ভালো লাগে না, যে দূর থেকে না। আপনাকে এইভাবে ফলো করতো? না। বর্তমান যুগের মেয়েরা কেন অভদ্র ছেলেদের প্রেমে পড়ে? মেয়েরা অভদ্র ছেলেদের প্রেমে পড়ে না। প্রেমই করে অভদ্র ছেলেরা, ভদ্র ছেলেরা তো প্রেম করে না। ভদ্র ছেলেদের মেয়েরা পছন্দই করে না। ভদ্র ছেলেরা একটু বেশি শাই টাইপের হয়, এই জন্য মেবি প্রপোজাল দিতে পারে না। ওই যে অভদ্ররা প্রপোজাল দেয়। এই জন্য পড়ে যায়। জি, হইতে এই যে- পারে। তাহলে এই মেয়েরা মেয়েদের নিজেদের ক্ষতি করতেছে না অভদ্র ছেলের প্রেমে পড়ে? করতেছে। তাহলে আপনারা কি বোকা? আমরা বোকা না, অনেকে বোকা, আমি না। আপনি না, আপনি চালাক। আমি চালাকও না। বাংলাদেশে কোন জেলার ছেলেরা স্মার্ট? এটা আমি বলতে পারবো না, এটা হলো না। অনেকে খেপে যাবে। আমাদের জেলার ছেলে মেয়েরা স্মার্ট। আপনি কি বরিশালের? বরিশাল বিভাগ, আমি পিরোজপুরে। পিরোজপুর। পিরোজপুর আমাদের এলাকার ছেলে মেয়েরা খুব স্মার্ট। হ্যাঁ, আমিও এটাই বলতাম। এটাই বলতেন? হ্যাঁ। আপনি এত তাড়াতাড়ি হারিয়ে গেলেন, এটা হইলো? আমি হেরে গেছি। হেরে গেছেন না, আপনি আমার সাথে আপোষ করে ফেলাইলেন। অফ শিট। আপনি কি পিরোজপুরের ছেলেদের পছন্দ করেন? আমি কোনো ছেলেকে পছন্দ করি না। তাহলে আপনি তো বললেন এইটাই আমি বলতাম। অনেকেই ভাবে, এই জন্য বললাম। আপনাদের ঢাকার ছেলেমেয়েরা স্মার্ট না? হ্যাঁ। স্মার্ট? হ্যাঁ। আমার তো মনে হয় না। আমার কাছে আমাদের বরিশালের ছেলেমেয়েরা স্মার্ট লাগে। ঢাকার ছেলেমেয়েরাও স্মার্ট। বেশি স্মার্ট কারা, ঢাকার ছেলেরা না বরিশালের ছেলেরা? ঢাকার। হ্যাঁ, ঢাকার। প্রমাণ দেন। আমাদের পিরোজপুরের ছেলেমেয়েরা স্মার্ট বেশি। প্রমাণ নেবেন? জি। আপনারও কিন্তু প্রমাণ দিতে হবে ঢাকার ছেলেমেয়েরা যে কেন স্মার্ট। ওকে। ঠিক আছে, আগে কে দিবে? আপনি দিবেন না আমি দিব? আপনি। টপ 10 10টা জেলার ভিতরে বরিশাল বিভাগে 3টে জেলা, তার ভিতরে আমাদের পিরোজপুর 1 নম্বরে সারা বাংলাদেশের ভিতরে শিক্ষার হারের ভিতরে। আমরা এদিক দিয়ে আগানো 1 নম্বর। 2 নম্বর হলো বরিশাল, যতগুলো বিভাগ আছে বরিশাল বিভাগে ডিভোর্স কম হয়। ডিভোর্সের সাথে স্মার্টনেসের সম্পর্ক। একজন ভালো মানুষই তো স্মার্ট হয়, খারাপ মানুষ স্মার্ট হয়? সিগারেট খাইলে ওই প্যান ছিঁড়ে থাকলে কি এটার স্মার্ট বলা যায়? মেধাবী থাকতে হবে, সততা থাকতে হবে, তাইলে না সে স্মার্ট। সততাও থাকতে হবে, মেধাবীও থাকতে হবে, সেই লোক না স্মার্ট। 3 নম্বর হলো বাংলাদেশের 64 জেলার ভিতরে সবচাইতে কেস মামলা কম হয়। তার মানে কি আমাদের এলাকার মানুষ সবচাইতে ভালো। শিক্ষায় 1 নম্বরে পিরোজপুর। এরপর দেখেন গ্যাঞ্জাম মারামারি নেই, সবচাইতে কম কেস মামলা আমাদের পিরোজপুরে। এগুলো সরকারি হিসাব, আমি কিন্তু বানাই বলতেছি না, আপনি সরকারি হিসাবে পাবেন। তাহলে এখন চিন্তা করেন, আমাদের এলাকার মানুষ ভদ্র এবং শিক্ষিত, তাহলে কারা স্মার্ট? এখন আপনি প্রমাণ দেন ঢাকার মানুষ কেন স্মার্ট। পারলাম না, সরি। সহজে হাইরে গেলেন, এটা কেমন? স্মার্টলি জবাব দিবেন, তাহলে না আপনারা স্মার্ট। আমাদের দেশে ধান আছে, ফল আছে, ইলিশ মাছ আছে, পেয়ারা আছে, বরিশালের পেয়ারা নাম করা, বাসমান পেয়ারা বাগান আছে, আমরা আছে, তারপর নারিকেল আছে। মানে কোনো বরিশালের লঞ্চে গেছেন কখনো? না। দেখেন নাই? আপনাদের বাড়ি ঢাকা সদরঘাট যান নাই? বরিশালের লঞ্চ হলো 5 স্টার হোটেলের মতো। হইতে পারে, আমার জানা নেই। একদিন ওইটা দেখেন। ওকে। এখন কি বরিশালের ছেলেদের প্রেমে টেমে পড়বেন নাকি? এই যে এত বুঝাইলাম আপনারে, বরিশালের ছেলেরা স্মার্ট। আমার জানা নেই, প্রেমে পড়তেই চাই না। প্রেমে তো স্মার্ট মানুষের পড়তে হয়, ভালো মানুষের প্রেমে পড়তে তো হয়, আমি তো চাই না। আপনার সাথে তো মজা পাচ্ছি না আমি, আপনি সব কিছুতে হার মাইনে নিতেছেন। আপনার ঢাকায় কি আছে একটু বলেন তো, ঢাকা কি কারণে সেরা? আমি বলি বরিশাল সেরা, আপনার ঢাকা সেরা কি কারণে বলতে পারবেন? ঢাকায় ভাষা জানেন? ঢাকায় ভাষায় কথা তা কেমন ঢাকার মানুষ আপনি? ঢাকায় আপনার নিজের ভাষাই জানেন না, আমি তো আমার এলাকার ভাষা জানি। গুড, গুড ফর ইউ। মজা পাচ্ছি না আপনার সাথে তর্ক করে, আপনি সব কিছুতে হার মাইনে নিচ্ছেন। আচ্ছা, আপনি প্রেম করার জন্য কেমন ছেলে চান আর বিয়ে করার জন্য কেমন ছেলে চান? প্রেম করার জন্য এমন ছেলে চাই যে বিয়ে করবে। বিয়ে করার জন্য কেমন ছেলে চান? ভদ্র। 1 নম্বরে ভদ্র। হ্যাঁ, সবাইকে রেসপেক্ট করবে। তো ভদ্র আর রেসপেক্ট একই জিনিস। 2 নম্বরে একাডেমিকলি ভালো হবে। শিক্ষাগত যোগ্যতা। হ্যাঁ। 3 নম্বরে আমার কেয়ার করবে। আমি 2টা ছেলে আপনার জন্য রেডি করছি। তো প্রথমটা হলো সে খুব সৎ, মনে করেন বরিশালের ছেলে, আপনার কষ্টে কষ্ট পাবে, আপনার হাসিতে সে হাসবে, আপনাকে কোনোদিন কষ্ট দিবে না সে। তার কাছে আপনি হইলেন পৃথিবীর সবচাইতে সেরা সুন্দরী নারী, কিন্তু আপনাকে কোনো স্বাধীনতা দিবে না। যে একা একা ঘুরতে আসবেন বইমেলায়, বা বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে ঘুরবেন, বা বিউটি পার্লারে যাবেন, যাই চুল লাল কালো নীল বানাবেন,
মেয়েরা করে না বিউটি পার্লারে যাই, এগুলো করা যাবে না, কোনো এই স্বাধীনতা পাবেন না। কিন্তু তার সাথে আপনি কোথাও যদি ঘুরতে যাইতে চান, সিনেমা দেখতে চান, উনি সাথে সাথে নিয়ে যাবে যখন সময় পাবে তখন। আরেকটা ছেলে আছে ডন মাইন্ড ফ্যামিলি, এরা কোনো মাইন্ড করে না, আপনারে ফুল স্বাধীনতা দিবে, যা মন চায় তাই করবে। টাকা পয়সা শিক্ষাগত যোগ্যতা আছে, শিক্ষিত, দেখতে হ্যান্ডসাম, টাকা পয়সাও আছে, আপনাকে স্বাধীনতাও দিবে যে তোমার যা মন চায় তাই করো, তারও যা মন চায় সে করবে। আপনার যদি কোনো ছেলে বন্ধুর সাথে ঘুরতে যান কোথাও, তাতেও সে মাইন্ড করবে, সেও কোনো মনে করেন আপনারে রেখে আরও 2-4টা প্রেম করবে। আর আপনিও যদি করতে চান সেই সুযোগও আপনারা দেবে। এখন আপনি কোন ছেলেটাকে বিয়ে করবেন? আমি প্রথম ছেলেটাকে বিয়ে করব। কেন প্রথম ছেলেটাকে কেন বিয়ে করবেন? আমার কেয়ার করবে। আপনার তো কেয়ার করবে শুধু, ওর কাছে তো টাকা নাই, আপনারে ভালো একটা জামা দিতে পারবে না, শুধু ভালোবাসা আছে ওর কাছে। যারা সৎ মানুষ তাদের কাছে তো টাকা কম থাকে, হয়তো আপনি একটা জামা পরেন 2000 টাকা দামের, ও হয়তো দেবে 1000 টাকা দামের জামা। বিউটি পার্লারে যেতে দেবে না, আপনার একা একা কোথাও যেতে দেবে না। নারীদের বাক স্বাধীনতা হরণ করা হয় এইসব পুরুষরা, যারা মেয়েদের একা একা ছাড়ে না। তাহলে আপনার কষ্ট হবে না? না, আর ওই ছেলের কাছে তো টাকা পয়সা সব আছে, যা চাইবেন তাই পাইবেন। টাকা পয়সা দিয়ে তোর ভালোবাসা হয় না। তাই জি সত্যি মেয়েরা কি এরকম হ্যাঁ, ভালো? অনেকে এরকম মানসিকতা রাখে। এই যে বর্তমান সমাজে কিন্তু বেশিরভাগ মেয়েরাই তো দেখি যে টাকাওয়ালা ছেলেদের পিছনে করে, যার বাইক আছে, যার আইফোন আছে, এর সাথে প্রেম করে। হতে পারে, আমি তো আর না, তাই ভদ্র আমি না, অন্য আপনারে মেয়েটা জানি না। আমি তো আপনারে বলতেছি না, আমি সমাজের বেশিরভাগ মানুষদের বলতেছি। বেশিরভাগ সুন্দরী মেয়েরা তো এই যে আইফোন, বাইক যে ছেলের আছে তার পিছনে সে দেখা যায় আরো 4-5টা মেয়ের সাথে প্রেম করে, তারপর ওই ছেলের সাথেই লাইন মারে। হ্যাঁ, ওদের মেন্টালিটি এরকম। তাইলে আপনি ওরকম না, না, আপনি তাইলে ওই, 1 নম্বর ছেলেটাকে জি চুজ বিয়ে করলাম। করলেন। ইয়া চুজ করলে তো কষ্ট হবে তো ওর সাথে বসবাস না, করতে। কষ্ট হবে না আমার। হ্যাঁ, ওই যে চাইনিজে যাই খেতে পারবেন না, দামি দামি খাবার ইটস খেতে ওকে, পারবেন না, ইটস ওকে, সমস্যা শুধু নেই। ভালোবাসা দরকার আপনার। জি আপনারও তো ভালোবাসতে হবে ওই ছেলেকে, হ্যাঁ, অবশ্যই। যেহেতু ওই ছেলে আপনাকে ছাড়া কাউকে ভালোবাসবে না, এরকম তো আপনারও হইতে হবে, তাই না? জি এরকম আমিও হব। তাই এরকম কষ্ট মেনে নেবেন, জি তারপরও সত্যিকারের ভালোবাসা চাই নাকি? হ্যাঁ, বর্তমান পৃথিবীতে আপনার সব কিছু পাওয়া সম্ভব, একটা ভালো মেয়ে, একটা ভালো ছেলে, এটা পাওয়া খুব মুশকিল। জি আপনি এমন একটা ফ্যামিলির নাম বলেন যেই ফ্যামিলির দ্বারা আশেপাশের মানুষ নিরাপদ, সবাই খুব সৎ মানুষ, তাদের ছেলে মেয়েরা খুব ভদ্র, বিড়ি সিগারেট খায় না, এরকম কোনো ফ্যামিলি দেখছেন আপনাদের এলাকায়? জি আমাদের ফ্যামিলি। না না, আপনাদের ফ্যামিলি তো হবে না, আপনাদের ফ্যামিলি বাদ দিয়ে বলতে হবে। আপনারা কয় ভাই বোন? আমরা 4 বোন। 4 বোন। জি ভাই নেই? আপনার আব্বা কি করে? হাই স্কুল টিচার। আপনাদের ফ্যামিলি ছাড়া আর বলতে পারতেছেন না? না। আমি বলছিলাম আপনাদের এলাকায় কোথাও এরকম ভদ্র ফ্যামিলি দেখেন নাই? থাকতে পারে, আমি তোর ফ্যামিলিতে যে দেখি। না, এগুলো তো ফ্যামিলিতে যাইয়ে দেখা লাগে না, মানুষের বাড়ির পাশে একটা মানুষের তাদের চলাফেরা, আচার ব্যবহার দেখলেই বোঝা যায় যে এই ফ্যামিলিটা ভদ্র। বা এদের ইনকামের সোর্স কি, এদের আয় ইনকাম কীভাবে টাকা পয়সা ইনকাম করে, এগুলো তো আমরা চিন্তা করলেই বলে দিতে পারি যে এই ফ্যামিলিটা ভদ্র। কারোর সাথে গ্যাঞ্জাম মারামারি করে কিনা, মানুষের উপরে জুলুম করে কিনা, এগুলো আমরা সমাজে দেখি না, যে কোন ফ্যামিলির মানুষ খারাপ, কোন ফ্যামিলি ভদ্র, এগুলো তো আমরা দেখি। তাই এরকম কোনো ফ্যামিলি আপনি দেখেন নাই? হ্যাঁ দেখেছি, দেখেছেন? নাম বলেন তো, কোথায় দেখেছেন? আমাদের এরিয়াতে। হ্যাঁ, নাম বলেন একটু ওনার, যে এই ফ্যামিলিটা, ওনার এই লোকটার নাম বলেন একটু। নাম বলা যাবে না। আবার নাম বলা যাবে না কেন? ভালো মানুষের নাম না। বলবেন, এটা বলা যাবে না কেন? না। একটা মানুষের আপনি প্রশংসা করতেছেন, ভদ্র, তাদের নাম বলা যাবে না কেন? আমি তো এটা প্রচার করতেছি, ভালো একটা জিনিস প্রচার করতেছি, আপনি নাম বলেন। শুধু আপনাদের ফ্যামিলি না হইলেই হয়েছে। আমি আমাদের ফ্যামিলির কথাই বলতাম। আপনাদের ফ্যামিলি ছাড়া আর আপনি কোথাও পাচ্ছেন না এরকম ভালো ফ্যামিলি। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম। আপনাদের যদি আমাদের এই প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন। এই যে ইন্টারভিউ নিলাম, আপনার কেমন লাগলো বলেন তো? ভালো। এই এক কথায় শেষ করে দিলেন, ভালো। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া।